কারণ আপনি পানি যদি না পান তাহলে এত মূল্যবান ব্যারেজ কিন্তু দিন শেষে কোনো কাজে আসবে না। এখানে যে ব্যাপারটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে ধরেন এই সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে এই সরকারকে একটা স্টিগম্যাটাইজ করা হচ্ছে যে এই সরকার ভারতের নেগোসিয়েশনে আসছে, ভারতের হস্তক্ষেপে আসছে। কিন্তু আপনি দেখেন শুধু পদ্মা ব্যারেজটা শুরু করার ব্যাপার না, আজকে এখানে যিনি পানি সম্পদ মন্ত্রী জনাব শহীদুদ্দিন চৌধুরী তিনি একটা কথা বলেছেন যে পদ্মা ব্যারেজ আমাদের স্বার্থের ব্যাপার, ভারতের সঙ্গে আলোচনার কিছু নেই। মানে একেবারে ডিনাউন্স করে দিয়েছেন আলোচনাটা, মানে কোনো আলোচনার প্রশ্নই উনি দেখেন না। অথচ যে গঙ্গা এখানে প্রবাহিত, এখানে পদ্মা আসছে এবং গঙ্গা পদ্মার ক্ষেত্রে সবসময় প্রতিটা গভর্নমেন্টে সবসময় এক মেরুতি থাকে। কংগ্রেস বলেন, বিজেপি বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, সব একসাথেই থাকে। এখানে ইন্টারেস্টিং যে জিনিসটা সেটা হচ্ছে ধরেন এখানে একটা বড় আকারের প্রকল্প হলো, এখানে আরও কিছু জিনিস সিরিয়াস কনসার্ন নেওয়া উচিত। এক নম্বর হচ্ছে ধরেন যে ভারত এর ফলে, আমি বাই পজিটিভগুলো বললাম, আমি একটু সংখ্যার জায়গা থেকে একটু বলি, নাহলে কথা রিপিট হয়ে যাবে। তো সেটা হচ্ছে ধরেন সংখ্যার জায়গা যেটা, সেটা হচ্ছে আমাদের এই সরকারকে এই জিনিসগুলো আমি মনে করি আর একটু কনসার্ন হওয়া উচিত। কারণ হচ্ছে ভারত এবার নতুন করে আন্তঃনদী প্রকল্প নিচ্ছে। তো আন্তঃনদী প্রকল্প নেয় তাহলে কিন্তু গঙ্গার পানি এখানে আর আসতেছে না, এবং সে এই উজানের ফলে পানিগুলো কিন্তু উত্তর থেকে দক্ষিণে ফেরত আসবে। সুতরাং আমাদের অনেক নদী কিন্তু পলি আক্রান্ত, ক্ষতিগ্রস্ত হতে পারে, এক নম্বর জিনিস। দুই নম্বর বিষয় হচ্ছে কি সরকারের ব্যাপারটা হচ্ছে ব্যারেজ কেন লাগতেছে। ব্যারেজ এই কারণে লাগতেছে যেহেতু আপনি পানি পাচ্ছেন না, তো পানি তো ওখান থেকে আসে। যদি পানি বন্ধ হয়ে যায় তার মানে তো আপনার ব্যারেজ করে খুব লাভ হবে না। সিরিয়াস কনসার্ন। সেকেন্ড, থার্ড হচ্ছে ধরেন আমি মনে করি যে যেহেতু আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী 54টা নদী আমরা শেয়ার করি এবং এখানে আমাদের অনেক পুরনো চুক্তি রয়েছে, আমি মনে করি যে এই সরকার পলিটিক্যাল কনসাসনেস নিয়ে প্রত্যেকটি পার্টির থেকে নিয়ে এবং সরকার আন্তর্জাতিক আদালতে পানি নিয়ে হিস্সাটা আগে চাবে। কারণ আপনি পানি যদি না পান তাহলে এত মূল্যবান ব্যারেজ কিন্তু দিন শেষে কোনো কাজে আসবে না। থার্ড কনসার্ন। ফোর্থ কনসার্ন হচ্ছে কি ধরেন এটা একটা বড় মেগা প্রজেক্ট। সুতরাং হাসিনার সময় আমরা অনেক মেগা প্রজেক্ট দেখেছি, কিন্তু সেই মেগা প্রজেক্টগুলো সাস্টেনেবল হয়নি এই কারণেই, কারণ হচ্ছে এখানে প্রচণ্ড পরিমাণ দুর্নীতি ছিল। সুতরাং আমি মনে করি যে সরকার যেহেতু একটা উদ্যোগ নিয়েছে, এই উদ্যোগের ফলে সরকার যেন মানে রিগার্ডিং যে দুর্নীতি যা আছে এগুলো যেন ঠেকায়। আমি একটু যোগ করি, এর ফলে সরকার একটা তার এই পদ্মা ব্যারেজটা তার নির্বাচনী ইশতেহারে ছিল এবং এর ফলে সরকার মাত্র 2.5 মাস বা 3 মাসের সময়ের মধ্যে সরকার যে এটা চালু করতে পেরেছে বা এটা যে ঘোষণা দিয়েছে এটা একটা বড় মাইল ফলক। এবং এর ফলে অনেক আমি চাইলে টাইম দিয়ে এগুলো নিউজ আকার আসছে, এগুলার রিপিট করতে চাচ্ছি না। কাঁটাতারের রাজনীতি, রাইট, কাঁটাতারের রাজনীতি এবং তিস্তা ব্যারেজ আমি একটু আসি। তিস্তা সবসময় একটা জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। কারণ হচ্ছে কি ধরেন তিস্তা একই সাথে ভারতের একটা সেন্সিটিভ এরিয়া, নর্থ ইস্ট এরিয়ার মধ্যে রয়েছে এবং সেখানে চায়নাকে বিআরআইয়ের সাথে কানেক্ট করে। সুতরাং আমি মনে করি যে ওই যেটা ভাই বললো যে সবসময় সে বলতো যে তোমার অঙ্গ রাজনীতি মানে পশ্চিমবঙ্গে সেটা চায় না, এই কারণে আবার তোমার সেটা বলার সুযোগ নেই। ডেফিনেটলি সেটা বলার সুযোগ নেই, কিন্তু এটা আপনার মাথা রাখতে হবে। কারণ হচ্ছে কি ধরেন এবার যেহেতু ডাবল ইঞ্জিন সরকার, সুতরাং এটা যেহেতু তার বলার সুযোগ নাই। আবার অন্য ক্ষেত্রে আমরা যখন দেখেন এই সরকার কিন্তু যখন তিস্তা নিয়ে আলোচনা করতেছিল ইন্ডিয়ার সাথে পররাষ্ট্রমন্ত্রী, আবার একটা টিম কিন্তু আপনার চীনে গেল এবং পরবর্তী সময় মাননীয় পররাষ্ট্রমন্ত্রী তিনিও ওখানে ভিজিট করেছেন এবং ভিজিট করে সেখানে তিনি একটা কথা বলে আসছেন যে চীনের এক্সিম ব্যাংকে নর্থার্ন করতে রাজি। সুতরাং আমার যে বিকল্প উইন্ডো মাল্টি রোল ডিপ্লোমেসি যে অ্যাপ্লাই করার কথা সেটা কিন্তু সরকার প্রস্তুত। আমি মনে করি ধরেন সরকার এই জিনিসগুলো উইন উইন সিচুয়েশন হবে, কারণ আমরা আসলে সমতা এবং ন্যায্যতা সম্পর্ক চাই। এবং আমি মনে করি যে এই সরকার যত আপনি সরকারকে ট্যাগ দেন, স্টিগম্যাটাইজ করেন, সরকার এগুলোকে পিছনে ফেলে সরকার তার নিজস্ব মাল্টি রোল ডিপ্লোমেসিটাই অ্যাপ্লাই করছে এবং সেটা জনগণকে মাথায় রেখে দেখেন। আজকে এই বিষয়টা কিন্তু দেখেন, এটাতে কিন্তু আওয়ামী লীগ, জামাত বা এনসিপি বলে কথা নাই, সকলে কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছে। সুতরাং আমরা এমন সরকারে চাই যে সরকারটা জনগণকে উন করবে এবং জনগণও সরকারের পাশে থাকবে।